এক্ষুনি সান নেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনাদের প্রিয় সিরিয়াল মোমপালকের পুরো এপিসোড একদম ফ্রিতে, যেখানে খুশি যখন খুশি। টেলিভিশনে এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়ালের পুরো এপিসোড সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র সান নেক্সটে। রাখে হরি মারে কে, আর মারে ভবানী মা, চায় কে, এই জায়গাটায় দাঁড়িয়েই পালক কাল চোখের জল ফেলেছিল। চোখের জলের দাগ মেঝেতে আছে কি দেখি। না, সব মুছে দিয়েছে। কাজের লোকগুলো সব দাগ মুছে দিয়েছে। কেন কেন রে হতভাগারা, তোদের এত কাজ করা কেন? ওই চোখের জলের দাগ আমি তাড়িয়ে তাড়িয়ে আরো দু একদিন দেখব। ওতেই আমার প্রথম জেতার আনন্দ আছে। আমি জানি সবাই বলবে ভবানী মা খারাপ, ভবানী মা শয়তান, ভবানী মা সর্বনাশী। আমি শয়তান, আমি সর্বনাশী। অন্যের চোখের জলে সেই তো আনন্দ পায় যার নিজের চোখের জল শুকিয়ে গেছে। স্বর্গে যা ঠাঁই নেই, সে তো নরকে পসার জমাবেই। কারুর রেহাই নেই। বাপ ছাড়ে না বাপ কেউ। শকুনি যেমন পাশা খেলায় অন্যের জীবন, মান, সম্মান টেনে আনতো, আমিও তাই করব। অন্যের জীবন নিয়ে খেলবো আমি, মান সম্মান নিয়ে খেলবো। জিতবো আমি। ভবানী মা, ওদের চোখের জলে লেখা হবে আমার জেতার কাহিনী, আমার জেতার আনন্দ। মৌ, আমি তোর কাছে এতটা খারাপ হয়ে গেলাম? মানছি আমার জন্য দময়ন্তী ম্যাডামের কাছে তোদের মাথা হেঁট হয়ে গেছে, কিন্তু বিশ্বাস কর সেই সময় বাচ্চাটাকে বাঁচানো ছাড়া আমার মাথায় কিছু আসেনি। আমি ইচ্ছা করে কিছু করিনি মম। ওখানে কাকিমা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, এখানে তুই আমার সাথে এরকম করছিস। তোরা ছাড়া আমার নিজের আর কে আছে বলতো? ভালোবাসার মতো যারা ছিল তারা তো আমাকে ছেড়ে চলেই গেছে। আমাকে বোঝার মতো একমাত্র তুই আছিস।
তুইও যদি আমার থেকে এইভাবে মুখ ফিরিয়ে নিস, আমার কষ্টটা আমি কাকে বলবো বল? মম, প্লিজ মম, এতটা রাগ করে থাকিস না আমার ওপর। আমার কথাটা একটু ধৈর্য ধরে শোন। ওখানে সবাইকে তুই বোকা বানিয়েছিস। তুই যদি আমাকেও বলে যেতিস, তাহলে ওখানে আমি সবার সামনে দাঁড়িয়ে বলতাম যে পালক কোনো দোষ করেনি। কিন্তু না, বলার মতো কিছুই বাকি রাখলি না পালক। তুই যদি আমাকে অপমান করতিস, আমি সেটা মেনে নিতাম, কিন্তু তুই আমাদের বন্ধুত্বটাকে অপমান করেছিস। গর্ব করার মতো ওটাই ছিল আমার সব। মম, সেই সময় বলার মতো পরিস্থিতি ছিল না মম। এখনো নেই পালক। মম, আমার কথাটা একটু শোন প্লিজ, আমার উপর রাগ করিস না প্লিজ, শোন আমার কথাটা মম, প্লিজ মম। ছোটদার ব্যবহারগুলো খুব পাল্টে গেছে। ও আগের মতো সেই জোভিয়াল নেই। কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে দাদা। হ্যাঁ রশ্মি, আচ্ছা রশ্মি, তুই আমাকে একটা হেল্প করতে পারবি? হ্যাঁ বল। কিন্তু এটা কিন্তু ভেরি সিক্রেট, কাউকে বলা যাবে না। তাহলে তো চার্জ লাগবে। আচ্ছা দেবো, পাক্কা তো? পাক্কা। দ্যাটস মাই ব্রাদার। এবার বল। রশ্মি, রিজুকে আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি। ওর বিহেভিয়ারটা আমার একদম নর্মাল লাগছে না। আর এইটা আমি লক্ষ্য করছি যবে থেকে মা এনগেজমেন্টের কথাটা অ্যানাউন্স করেছে, ঠিক সেই রাত থেকে রিজু চেঞ্জ হয়ে গেছে, বিশেষ করে মোমের ব্যাপারে। ওদের মধ্যে কিছু একটা প্রবলেম হয়েছে রশ্মি, আর সেটা আমি বুঝতে পারছি না। রশ্মি, রশ্মি, ও আমার থেকে কিছু একটা লুকাচ্ছে, জানিস তো? সেটা আমিও লক্ষ্য করেছি। রশ্মি, আমি দাদা হয়ে ওকে হেল্প করতে চাই, কিন্তু ও যদি আমাকে কিছু না বলে তাহলে আমি কি করে বুঝবো বল? আর যেগুলো বলছে সেগুলোর কোনো মানে দাঁড়ায় না। রশ্মি, তুই কোনোভাবে ওর ভেতর থেকে কথাগুলো বের করতে পারবি? পারবো। ছোটদার মনে যদি কিছু থেকেও থাকে, আমার কাছে ওকে মুখ খুলতেই হবে। ছোটদাকে আমি এরকম থাকতে দেব না, ওকে আগের মতো হতেই হবে। থ্যাংক ইউ রশ্মি, এন্ড হ্যাঁ, অল দ্য বেস্ট। সো অপারেশন রিজু স্টার্টস নাও। অনেক তো হাঁটাহাঁটি হলো, এবার একটু থিতু হয়ে বস আমার কাছে। আমার কিচ্ছু ভালো লাগছে না ভবানী মা। কি এত চিন্তা তোর ছেলেদের নিয়ে? হ্যাঁ মা, আমার দুই ছেলে, আমার রবিত, আমার রিজু, দুজনেই আমার হাতের বাইরে চলে যাচ্ছে মা। জানো, আজ ওরা মমিদের বাড়িতে গেছে পালকের সাথে কথা বলবে বলে। আমাকে কিচ্ছু বললো না। এর আগে কোথাও গেলে আমাকে ওরা বলে যেত, আর আজ ওরা আমাকে জানালোই না। আমার কি মনে হয় জানো, রমিত রিজু দুজনেই পালককে পছন্দ করে। জানো ভবানী মা, রিজুকে নিয়ে না আমার ভয় নেই। আমি জানি মোম আছে, ওকে ঠিক আগলে রাখ। আমার যত ভয় রমিতকে নিয়ে। ও তো ফাঁকা আছে বলে ভয় পাচ্ছিস, তাই তো মণিমা? আমার কিন্তু তোর এই বড়টাকে নিয়ে মোটেও চিন্তা নেই। ওর ওই মেয়ের জন্য মনের ভেতর আকুলি বিকুলি করে ঠিকই,
মাঝে মধ্যে ডানাও ঝাপটায়, কিন্তু সে হলো শরীরে জ্বরের মতো, বুঝলি? 2 দিন 3 রাত শরীরের সঙ্গে থাকবে, ঘর করবে, তারপর পেন নাম ঠুকে চলে যাবে। শরীরেরও রেহাই। চিন্তা তোর ছোটটাকে নিয়ে মণিমা। ওর রোগটা আলাদা, শরীর ছেড়ে যাবার নয়। তোমার এরকম কেন মনে হচ্ছে ভবানী মা? ওর চোখ দেখে মণিমা, ওর চোখে আমি সর্বনাশের আগুন দেখেছি। শরীরের ভালোবাসা কাটতে লাগে 6 মাস, চোখের ভালোবাসা 1 মাস। কিন্তু মনের ভালোবাসা শরীর কাটে। রক্ত তার জাত চেনায়, বুঝলি মণিমা? যতক্ষণ শিশির মধ্যে ছিপি বন্ধ থাকবে ততক্ষণ ভালো থাকবে। একবার শরীরে প্রবেশ করলেই শিরায় শিরায় তার নাচন শুরু হয়ে যাবে। তোর মায়া মমতা বাঁধ দিয়ে আটকাতে পারবে না মণিমা। তাহলে তাহলে আমি এখন কি করব ভবানী মা? নজর রাখ, বাজ পাখির মতো নজর রাখ মণিমা, তা নাহলে ওই ছেলে তোর হাতের বাইরে চলে যাবে। ভবানী মা এরকম কেন বললো? কি করেছে রিজু? আমার জীবনের যা কিছু ভালো মুহূর্ত সব তোমার থেকে পাওয়া পালক। কি করে ভালোবাসতে হয় আমি তোমার কাছ থেকে শিখেছি। ভালোবাসায় যন্ত্রণা থাকে, সেটা তুমি আমার জীবনে না এলে আমি জানতেই পারতাম না পালক। তুমি আমার জীবনে কেন এলে পালক? আর যদি আসারই ছিল তাহলে তাহলে আরো আগে আসলে না কেন? ছোটদা, ও তুই বস। কি করছিস? আমি আর কি করবো বল? যারা মুখে বলে কিছু করি না, তারা আসলে ভেতরে ভেতরে অনেক কিছু করছে, আর সেটা তাদের মুখ দেখে বোঝাও যায়। চোখটা ঢুলু ঢুলু, মুখটা ঝুলে গেছে। দেখ, আসলে আমার কালকে রাত্রে না ভালোভাবে ঘুম হয়নি, তার জন্য এরকম লাগছে। না হলে আমি কি নিয়ে চিন্তা করবো বল? কেন ঘুম হয়নি? কেন মন খারাপ? কার জন্য মন খারাপ হবে? পালকদির জন্য। আমি সব জেনে গেছি ছোটদা। আন্টি তোকে কেন ফোন করছে? কি জানি, মনে হয় অফিসের কোনো কাজের জন্য ফোন করেছেন। ফোনটা ধর আর স্পিকারে দে। হ্যালো ম্যাডাম। কেমন আছো পালক? তাকে ছাড়ো, তুমি কেমন আছো সেটা আমি খুব ভালো করেই জানি। ইস, এত ভালো একটা ছেলে পেয়েছিলে, কপালে সইল না তোমার।
নিজের হাতে নিজের কপাল ফাটালে? পালক, আমাদের সমাজে একটা ছেলের যদি এনগেজমেন্ট ভেঙে যায় বা বিয়ে ভেঙে যায়, তাহলে ছেলেটা কিছু যায় আসে না। কিন্তু সেটাই যদি একটা মেয়ের ক্ষেত্রে হয়, তাহলে দোষ যারই হোক না কেন, ভুগতে হয় কিন্তু সেই মেয়েটাকে। সবাই তাকে নিয়ে প্রশ্ন করে, রাস্তায় তার দিকে আঙুল তোলা হয়, তার চরিত্র নিয়ে কাটা ছেঁড়া হয়, তারপর তা খোলা হাটে হরির লুট দেওয়া হয়। একবার যার বিয়ে ভেঙে যায়, দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে ওঠা আর পাহাড়ে ওঠা এক হয়ে যায়। তার উপর তোমার তো আবার বাবা মা নেই, সেদিকেও তোমার কপাল পোড়া। শেয়ার মার্কেটের ওঠা পড়ার মতো বিয়ের মার্কেটে তোমার দাম একেবারে নিচে গিয়ে ঠেকেছে পালক। ইস, খুব কষ্ট হচ্ছে না? খুব খুব কষ্ট হচ্ছে? তোমার যত কষ্ট হবে আমার না তত আনন্দ হবে। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না ম্যাডাম। What man proposes, God disposes. ভগবানের মার, দুনিয়ার পার। এই শোনো না, একটা কাজ করবে? তুমি যে এই নতুন লাইফটা কিভাবে কাটাচ্ছ, আমাকে একটা ছবি তুলে পাঠাবে। হ্যাঁ, আমি আমার ওই অফ টাইমে দেখে নেবো। আপনি কি বলতে চাইছেন সেটা সোজাসুজি খুলে বলুন ম্যাডাম, আমার বুঝতে সুবিধা হবে। তোমার সর্বনাশের ছবিটা আমি দেখতে চাইছি পালক। এনজয় ইয়োর লাইফ এনজয় ইয়োর নিউ পেইনফুল লাইফ পালক। হ্যাভ আ গুড ডে। ফোনটা তুই আমাকে দিলি না কেন? না মু, তুই ওনাকে উল্টো পাল্টা কথা বলতিস। উনি সেটাই ডিজার্ভ করে। অনেক হয়েছে, এবার এটা থামানো দরকার। ছবি আমি তোমার তুলবো আন্টি, আর সেটা সবাই দেখবে। আয় আমার সাথে। মম, মম কোথায় যাচ্ছিস? কি গো, দাঁড়িয়ে আছো কেন? যাও না, ওদেরকে গিয়ে আটকাও। এই মেয়েটা পালক পালক করে নিজের জীবনে সর্বনাশ ডেকে আনবে, আমি বলে দিলাম। আমি মোমকে নিয়ে ভাবছি না, ভাবছি দময়ন্তী ম্যাডামের এখন কি হবে। আন্টি, আন্টি, পালিয়ে গেছে। মেয়ের বিয়ে করার ইচ্ছে ছিল না, তাই পালিয়ে গেছে। মোম, এটা ঠিক হচ্ছে না, চল আমরা বাড়ি চলে যাই। আন্টি, আন্টি, মোম আমার কথাটা শোন। নিচে এসো। আন্টি, আন্টি, মোম, আন্টি! মোম আমরা এখান থেকে চলে যাই, এটা ঠিক হচ্ছে না। বাকি সব ঠিক ছিল। একটা মেয়ের জীবন নষ্ট করে এখন সবাই রেস্ট নিচ্ছে। ওদের রেস্টের 12টা বাজাবো আমি। আন্টি, আন্টি, মোম, মোম কি হয়েছেটা কি? তুমি এরকম চিৎকার করে মাকে ডাকছো কেন? চিৎকার কেন করছি? তোমার মা যখন কোনো অন্যায় করে, অন্যায়টা করার পর সে কানের মধ্যে তুলোটা গুজে রাখে, সেই জন্য চিৎকার করছি, যাতে সেই তুলো ভেদ করে আমার গলার আওয়াজটা ওনার কান অবধি পৌঁছায়। কি হয়েছে মম? আন্টি,
পালক তোমার কোন পাকা ধানে মই দিয়েছে যে ওকে তুমি 7 জন্মের শত্রু বানিয়ে রেখেছো? এবার তো আমার সন্দেহ হচ্ছে যে পালকের এনগেজমেন্টটা ভাঙার পেছনে তোমার হাত আছে। তোমার মুখে এই শয়তানি হাসিটা না অনেক স্যুট করে জানো তো। একটা কাজ করো, তুমি না ফটো তুলে এই হাসিটাকে বাঁধিয়ে রাখো। তোমার এই হাসি বলে দিচ্ছে যে এই এনগেজমেন্টটা ভাঙার পেছনে তোমার হাত আছে। মোম, সম্মান দিয়ে কথা বলো। কিছু বলার আগে ওনার বয়সটা দেখো। আমি এখানে এসেছি একটা বিহিত করার জন্য, কারো সম্মানের সাইনবোর্ড লাগাতে নয়। তাই কেউ কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলো। সম্মান এই বুড়িকে? এই বুড়ি, তোমার বয়সে এখন কি করা উচিত জানো? মন্দিরে গিয়ে হরিনাম শোনা উচিত। আর তুমি কি করছো? এখানে লাঠি ঠুকে ঠুকে একটা মেয়ের জীবন নষ্ট করছো। আমি যদি আগে জানতাম যে তুমি পালকের জীবন নষ্ট করবে, ওর বিয়ে ভেঙে দেবে, তাহলে যেই হাত দিয়ে তুমি এই লাঠিটা ঠোকো এভাবে, হ্যাঁ, সেই হাতটা আমি তোমার কেটে রেখে দিতাম। মুখ সাম করছেন, আমার সন্দেহটা একদম ঠিক ছিল। এবার আমি শিওর, মা আর মেয়ে মিলে প্ল্যান করে তোরা ধ্রুবর এনগেজমেন্টটাকে ভেঙে দিয়েছে। জানিস তুই কি বলছিস? তুই যেটা বলেছিস সেটা সত্যি? রশ্মি, আমি কি বলেছি? কই কিছু বলিনি তো আমি। তুই যেটা বলেছিস আমি পরিষ্কার শুনেছি ছোটদা, সত্যি করে বল। রশ্মি, আমি তোকে কি বলেছি আর তুই কি শুনেছিস আমি জানি না। আচ্ছা আমাকে আমাকে বল তো তুই যে আমি কি বলেছি। তুই বলেছিস পালক আমার স্বপ্ন, পালক আমার প্রেম, আমি পালককে ভালোবাসি। আর এটা এত জোরেই বলেছিস যে আমার শুনতে ভুল হবে না। হ্যাঁ হ্যাঁ রশ্মি, আমি পালককে ভালোবাসি। হয়েছে? ছোটদা তুই ইয়ার্কিটাও ঠিক করে মারতে শিখলি না। আরে এরকম সিরিয়াস মুখে যদি কেউ ইয়ার্কি মারে তোকে কে সিরিয়াসলি নেবে বলতো? তুই যদি সত্যি প্র্যাঙ্ক করে থাকিস তাহলে খুব খুব খারাপ প্র্যাঙ্ক সেটা। নে এবার হাত নাড়িয়ে বল তুই ইয়ার্কি মারছিলিস, বল। রশ্মি, জাস্ট স্টপ ইট, জাস্ট স্টপ ইট রশ্মি। রশ্মি, আমি তোকে যা বলেছি পুরোটাই সত্যি কথা, কোনো মিথ্যা কথা বলিনি। আমি পালককে ভালোবাসি রশ্মি, ভালোবাসি আমি পালককে। তুই আমাকে বারবার জিজ্ঞেস করছিলিস না যে আমার কি হয়েছে? আমার মনের মধ্যে যা ছিল আমি তোকে সব বলে দিয়েছি। এবার তোর বিশ্বাস করতে হলে কর, না হলে করিস না। বিশ্বাস করি তোকে ছোটদা, শুধু একটা কথাই বল, এটা কেন করলি তুই? আমি জানি না আমি কি করব, কি তোকে বলবো, কি রিয়াক্ট করব, কিচ্ছু জানি না। মন্দির সঙ্গে তোর বিয়ের আয়োজনের যখন এতটা এগিয়ে গেছে তখন তুই বলছিস ছোটদা, এটা কেউ মেনে নেবে না ছোটদা। তুই মন্দিকে কি বলবি? তোদের এত দিনের সম্পর্ক। রশ্মি, তুই কোনোভাবে ওর ভেতর থেকে কথাগুলো বের করতে পারবি?
তোর কাছে না এলেই ভালো হতো রে ছোটদা। রশ্মি, রশ্মি, জানিস তো এত দিন ধরে আমার মনের মধ্যে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, দ্বিধা আজ সব আমি তোর সামনে বার করে দিলাম। খুব হালকা লাগছে নিজেকে, জানিস। আমি জানি যে আমাদের এই সম্পর্কটা কেউ মেনে নেবে না, কিন্তু আমি মেনে নিয়েছি রশ্মি। আমি পালককে ভালোবাসি, আমি পালককে ভালোবাসি রশ্মি। এটাই সত্যি, এটাই বাস্তব রশ্মি। দাদা, আমি বুঝতে পারছি না তুই পালক থেকে কিভাবে ভালোবাসতে পারিস। আমি নিজেও জানি না রে, আমি নিজেও জানি না। আমি শুধু এটা জানি যে আমি পালককে ভালোবাসি। জানিস তো, যেদিন প্রথম বুঝতে পারলাম যে আমি পালককে ভালোবেসেছি, সেদিন আমার মনের মধ্যে অনেক অনেক প্রশ্ন জন্মেছিল। সারা দিন সারা রাত আমি ছটফট করেছি। আমার মনের মধ্যে আসা সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজে বেরিয়েছি, কিন্তু আমি কোনো উত্তর পাইনি। বারবার এসেছিল আমার সামনে শুধু পালকের মুখ। ওকে যেদিন প্রথম দেখি, সেদিন আমার মনে হয়েছিল যে পালক শুধুমাত্র আমার জন্য এসেছে। ওর এই সারল্য, ওর নিষ্পাপ মুখ, পরকে আপন করে নেওয়া আমাকে ওর কাছে টেনেছিল। রশ্মি, আমি পালককে ভালোবাসতে চাইনি, আমি চাইনি পালককে ভালোবাসতে, কিন্তু ভালোবাসা আমাকে বাধ্য করেছিল পালককে ভালোবাসতে। এক্ষুনি সান নেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনাদের প্রিয় সিরিয়াল মোম পালকের পুরো এপিসোড একদম ফ্রিতে, যেখানে খুশি যখন খুশি।